ভারতবর্ষের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর, যা রয়েছে শিপ্রা নদীর তীরে অবস্থিত অবন্তিকাপুরে অর্থাৎ উজ্জয়িনী, যা মহাকাল লোক নামেও পরিচিত। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করতে আর পুজো দিতে শুধু ভারতবর্ষই নয়, সারা পৃথিবী থেকে দর্শনার্থীরা ছুটে আসে এই উজ্জয়িনীতে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতেই রয়েছে ভারতবর্ষের মধ্যে একমাত্র দক্ষিণমুখী স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে, যেখানে দর্শনার্থীরা সকাল 6:30 থেকে রাত 9:30 মধ্যে মহাকালেশ্বর বাবার দর্শন করতে পারেন এবং পুজো দিতে পারেন। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের মধ্যে একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে প্রতিদিন সকাল 4টে থেকে ভস্য আরতি হয়। ভস্য আরতি ছাড়াও মহাকালেশ্বর মন্দিরে নিঃশুল্ক দর্শন হয়, যেখানে দর্শনার্থীরা লাইন দিয়ে বিনামূল্যে মহাকালেশ্বর বাবার দর্শন করতে পারেন এবং পুজো দিতে পারেন। মহাকালেশ্বর মন্দিরের ভস্য আরতির বুকিং এবং পুজো দেওয়ার সমস্ত তথ্য এর আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং ওপরে আই বাটনেও লিঙ্ক দেওয়া রয়েছে। গত 2022 সালে মহাকালেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে নতুন করিডোর, যার উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। প্রায় 1 কিলোমিটারেরও বেশি জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই নতুন করিডোর, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। মহাকালেশ্বর মন্দিরের 4 নম্বর গেটের কাছেই রয়েছে নন্দীদুয়ার, যেখান থেকে শুরু হয় এই নতুন করিডোর এবং এর মাধ্যমেই দর্শনার্থীরা গিয়ে পৌঁছান মহাকালেশ্বর মন্দিরে। দেবাদিদেব মহাদেবের জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থানকে তৈরি করা হয়েছে এই নতুন করিডোরে, যার উল্লেখ শিব পুরাণেও পাওয়া যায়। কাল ভৈরব সহ মহাদেবের আরও 11টি রূপের বিভিন্ন চরিত্রকেও দেখতে পাওয়া যায় এই নতুন করিডোরে। মা সরস্বতী, মা লক্ষ্মী, মা পার্বতী, মা গঙ্গা, মা কালী, মা দুর্গা, এনাদের প্রত্যেকের চরিত্রকেই তুলে ধরা হয়েছে এই নতুন করিডোরে। অত্যন্ত সৃজনশীলতার সাথে এবং বহু সময়ের পর অবশেষে তৈরি করা হয়েছে এই নতুন করিডোর, যেখানে দেবাদিদেব মহাদেবের পুরো জীবনী দর্শনার্থীরা দর্শন করতে পারে। শিল্পপ্রেমীদের মতে মহাকালেশ্বর মন্দিরের এই নতুন করিডোরে একটি জীবন্ত ক্যানভাস রয়েছে, যাতে 192টি মূর্তি, 53টি দেওয়াল চিত্র এবং 108টি স্তম্ভ রয়েছে। মহাকালেশ্বর মন্দিরের এই নতুন করিডোর তৈরি করতে প্রায় 5 বছরের বেশি সময় লেগেছে এবং এতে খরচ হয়েছে প্রায় 850 কোটি টাকা। শিবপুরাণ ছাড়াও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নেওয়া বিভিন্ন সময়ের অবস্থানকে তুলে ধরা হয়েছে এই নতুন করিডোরে, যা সমগ্র বিশ্বের সামনে হিন্দু ধর্মের এক নতুন দৃষ্টান্তকে তুলে ধরেছে। দর্শনার্থীদের কাছে আমার একান্ত অনুরোধ যে মহাকালেশ্বর মন্দিরে এই নতুন করিডোর দিনের বেলা এবং রাত্রিবেলা দুসময় যেন তারা ঘুরে দেখেন। রাতের আলোকসজ্জায় এই মন্দিরের নতুন করিডোরের সৌন্দর্য এক অন্য মাত্রায় পৌঁছে যায়। মন্দিরের এই নতুন করিডোরের প্রত্যেকটি স্তম্ভ, প্রত্যেকটি দেওয়াল চিত্র এবং মূর্তি যেন জীবন্ত হয়ে ওঠে দর্শনার্থীদের সামনে। নন্দীদুয়ার থেকে শুরু করে প্রত্যেকটি দেওয়াল চিত্রকে এবং স্তম্ভকে সাজিয়ে তোলা হয় আলোকসজ্জা দিয়ে। মন মুগ্ধ করা এই পরিবেশে দেবাদিদেব মহাদেবের জীবনীকে নতুন করে জানতে পারে দর্শনার্থীরা। নন্দীদুয়ার থেকে বেশ কিছুটা এগিয়ে দেওয়ালচিত্র পার করতেই বাঁদিকে দেখতে পাওয়া যায় সপ্তঋষির মাঝে বিরাজমান রয়েছেন দেবাদিদেব মহাদেব। সিনিয়র সিটিজেনদের জন্য এই করিডোরে ই রিক্সা পাওয়া যায়, যা করিডোর ঘুরিয়ে দর্শনার্থীদের 4 নম্বর গেট থেকে 1 নম্বর গেট অবধি পৌঁছে দেয়। মহাকালেশ্বর মন্দিরের নতুন করিডোরের বিভিন্ন জায়গায়
ভার্চুয়াল রিয়ালিটি এবং 3D টেকনোলজির মাধ্যমে দর্শনার্থীদের দুর্লভ দর্শন করানো হয়, যেখানে মহাকালেশ্বর মন্দিরের আরতি এবং পুরো করিডোর এবং মন্দির ঘুরিয়ে দেখানো হয় 3D টেকনোলজির মাধ্যমে। এই দুর্লভ দর্শনের টিকিটের মূল্য সময় অনুযায়ী 50 টাকা থেকে 250 টাকা অবধি হয়ে থাকে। নতুন করিডোরের বিভিন্ন স্তম্ভের গায়ে শিবের বিভিন্ন মন্ত্র লেখা রয়েছে, যার মধ্যে অন্যতম ছিল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। নতুন করিডোরের বাঁদিকে রয়েছে ত্রিবেণী মিউজিয়াম। ত্রিবেণী মিউজিয়ামে উজ্জৈন এবং মহাকালেশ্বর মন্দিরের বিভিন্ন বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। ত্রিবেণী মিউজিয়াম ছাড়িয়ে আরেকটু এগোলেই দেখতে পাওয়া যায় রুদ্রসাগর লেক, যা রয়েছে শিপ্রা নদীর তীরে। সন্ধ্যের পর রুদ্রসাগর লেকে বিভিন্ন ধরনের ফোয়ারা দেখতে পাওয়া যায়, যা সময় সময় রং বদলাতে থাকে। প্রায় 1 কিলোমিটার লম্বা করিডোর অতিক্রম করে দর্শনার্থীরা গিয়ে পৌঁছান মহামৃত্যুঞ্জয় মন্দিরের সামনে, এবং তার পাশেই রয়েছে ভস্ম আরতির বুকিং কাউন্টার, যার পেছনেই রয়েছে ভারত মাতা মন্দির এবং গেস্ট হাউস। আমি এই ভিডিওর মাধ্যমে মহাকালেশ্বর মন্দিরের নতুন করিডোরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ভিডিওয়। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।